আল্লাহ নবী সাহাবীকে ডাক দিয়া নিজের সাথে করে নিয়ে আল্লাহ নবী তার ঘরে চলে গেলেন। নবীজি বললেন ইজলিস হুনাক, ওই জায়গার মধ্যে বসো। সাহাবী উবাই ইবনে কাব আল্লাহ নবীর সাথে বসলেন। আল্লাহ নবী বলে ইকরা মিন কুরআনিল কারীম, এ সাহাবী তুমি আমাকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাও। এবার সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন, আল্লাহর নবী কোরআন শুনতেছেন। সাহাবীর জবানে কোরআন শুনে নবীজি এত খুশি হলেন, সাহাবীকে বললেন সাহাবী রে, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়ো, এত চমৎকার করে কোরআন পড়ো, তুমি কি জানো তুমি যে এত সুন্দর করে কোরআন পড়ো, তোমার জবানে কোরআন শোনার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী কান্না করে দিলেন। কি করে দিলেন? মানুষ কিন্তু অতি সুখে কান্না করে দেয়, অতি দুঃখে পাথর হয়ে যায়, ঠিক না? দেখবেন কিছু মানুষ সুখের একটা খবর শুনলে, খুশির একটা খবর শুনলে আর চোখ দিয়া পানি ধরে রাখতে পারে না, হৃদয়টা একেবারে নরম বিগলিত হয়ে চোখ দিয়া পানি ঝরে কি ঝরে না? আল্লাহ নবী বলে সাহাবীরে তুমি কি জানো, এই যে তোমার জবানে আমি কোরআন শুনেছি, স্বয়ং আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। এই কথা শোনার পরে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন। আল্লাহ নবী বলে সাহাবীরে কাঁদো কেন, লিমা তাবিকি, কেঁদো না কাঁদো কেন, আমি তো তোমাকে কান্নার কোনো কথা বলি নাই। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর নবী, আপনি আমার জবানে কোরআন শুনছেন, আল্লাহ তাআলা আমার জবানে আপনাকে কোরআন শুনতে বলেছেন। এই পৃথিবীর জমিনে আমার কাছে এর চাইতে আর কোনো খুশির খবর হতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মুসলমানরা যদি আল্লাহর কোরআন পড়তো, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করত, তাহলে এই দুনিয়াটা আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের টুকরা বানায় দিত। আমরা যদি আল্লাহর কোরআন পড়তাম, কোরআন অনুযায়ী চলতাম, তাহলে আমাদের ঘরগুলো জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, এই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করেছেন। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, যার কণ্ঠ ছিল অত্যন্ত চমৎকার, সুমধুর, হৃদয়গ্রাহী। এই কোরআন রাসূলের সাহাবী এত সুন্দর করে তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলে নবী আমার হাবিব, ওই যে আপনার একজন সাহাবী আছে, তার নাম হলো উবাই ইবনে কাব, কোরআনের কারি, চমৎকার কণ্ঠ। এই কোরআন আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে। নবী যেমন করে কোরআন পড়তেন, অন্যের জবানেও কোরআন শুনতেন। আপনারা যারা বৈশা কোরআন শুনছেন, আপনারা টের পান নাই এক একজনের আমল নামায় কয়েক লক্ষ নেকি জমা হয়ে গেছে। এখন টের পাই নাই, চোখ দুইটা বুঝে বন্ধ হয়ে গেলে বুঝতে পারবো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিজে নবীকে বলতেছেন হাবিব, ওই যে আপনার একজন সাহাবী আছে উবাই ইবনে কাব, আপনি তাকে ডাইকে একটু কোরআন তেলাওয়াত শুনুন। তার মানে কোরআন তেলাওয়াত শোনার কত ফজিলত, ঠিক না? কোরআনুল কারীমের কত ফজিলত। আরে কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চাইতেও আরো দামি। কোরআনুল কারীমের একটা আয়াত সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। ঠিক কিনা বলেন? এই কোরআন হলো আমার আল্লাহর জবানের কালাম। এই কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা বলে আমি তো তোমাকে জান্নাত দিয়ে দিব। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু
وحرم حرامه أدخله الله الجنة وشفعه في كل 10 من أهل بيته كلهم قد وجبت له النار الله أكبر আল্লাহর নবী বলে তোমরা যারা আল্লাহর কোরআন পড়ো আল্লাহর কোরআন পড়ো এই কোরআন পড়ে যদি তোমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তোমাদের লজ্জা স্থানকে যদি গুনাহ থেকে বাঁচাইতে পারো আল্লাহর ভয়ে যদি তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো আমি নবী তোমাদের জন্য এই কথা বললাম উম্মতরা তোমরা এই কোরআন পড়লে কোরআন অনুযায়ী আমল করলে গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলে হাবিব আপনি আপনার ওই সাহাবীকে ডাক দেন আল্লাহর নবী ডাক দিলেন তাল ইয়া উবাই ইবনে কাব ইমশি মাই আমার সাথে চলো আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়া নিজের সাথে করে নিয়ে আল্লাহর নবী তার ঘরে চলে গেলেন নবীজি বললেন ইজলিস হুনাক ওই জায়গার মধ্যে বসো সাহাবী উবাই ইবনে কাব আল্লাহর নবীর সাথে বসলেন আল্লাহর নবী বলে ইকরা মিন কুরআনিল কারীম এ সাহাবী তুমি আমাকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাও এবার সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন আল্লাহর নবী কোরআন শুনতেছেন সাহাবীর জবানে কোরআন শুনে নবীজি এত খুশি হলেন সাহাবীকে বললেন সাহাবী রে এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়ো এত চমৎকার করে কোরআন পড়ো তুমি কি জানো তুমি যে এত সুন্দর করে কোরআন পড়ো তোমার জবানে কোরআন শোনার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবী কান্না করে দিলেন কি করে দিলেন মানুষ কিন্তু অতি সুখে কান্না করে দেয় অতি দুঃখে পাথর হয়ে যায় ঠিক না দেখবেন কিছু মানুষ সুখের একটা খবর শুনলে খুশির একটা খবর শুনলে আর চোখ দিয়া পানি ধরে রাখতে পারে না হৃদয়টা একেবারে নরম বিগলিত হয়ে চোখ দিয়া পানি ঝরে কি ঝরে না আল্লাহ নবী বলে সাহাবীরে তুমি কি জানো এই যে তোমার জবানে আমি কোরআন শুনেছি স্বয়ং আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এই কথা শোনার পরে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন আল্লাহর নবী বলে সাহাবীরে কাঁদো কেন লিমা তাবিকি কেঁদো না কাঁদো কেন আমি তো তোমাকে কান্নার কোনো কথা বলি নাই সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর নবী আপনি আমার জবানে কোরআন শুনছেন আল্লাহ তাআলা আমার জবানে আপনাকে কোরআন শুনতে বলেছেন এই পৃথিবীর জমিনে আমার কাছে এর চাইতে আর কোনো খুশির খবর হতে পারে না ঠিক কি না বলেন মুসলমান সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর মুসলমানরা যদি আল্লাহর কোরআন পড়তো আল্লাহর কোরআন অনুযায়ী আমল করত তাহলে এই দুনিয়াটা আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের টুকরা বানায় দিত আমরা যদি আল্লাহর কোরআন পড়তাম কোরআন অনুযায়ী চলতাম তাহলে আমাদের ঘরগুলো জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত ঠিক কিনা বলেন এখানে যারা মুসলমান আল্লাহর বান্দারা আছেন বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টা কেউ বলে 5টা কেউ বলে 7টা কয়টা এক্স্যাক্টলি নামাজ ভঙ্গের কারণ জোরে বলেন পিছনে যারা আছে তার আওয়াজ করে বলেন কয়টি নামাজ ভঙ্গের কারণ নামাজ ভাঙ্গার কারণ যদি আপনাদের থেকে জিজ্ঞেস করেছি 2-4 জন বলছেন একজন কলেজের অধ্যাপক প্রফেসর ডক্টর পাইলট ইঞ্জিনিয়ার ডাক দিয়া যদি বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টি দেখবেন তার পালপিটেশন গরম হয়ে গেছে ঠিক না অথচ নামাজ ঠিকই পড়তেছে
নামাজ ঠিকই পড়তেছে, নামাজ ভঙ্গের কারণ 19টি, এর মধ্যে অন্যতম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া, ভুল পড়া। কি পড়া? ভুল পড়া, অশুদ্ধ পড়া। যার নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত সহিহ হবে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এত সোজা না? 60-70 বছর নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা আমলনামা হাতের মধ্যে দিছে, এ বান্দা দেখ তোর আমলনামার দিকে তাকায় দেখেন নামাজ ঠিকই পড়ছেন, মাগার কোনো নেকি নাই। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, আল্লাহ নামাজ তো ঠিকই পড়েছি, কিন্তু সওয়াব কেন নাই? আল্লাহ বলবে, বান্দারে নামাজ পড়েছো, কিন্তু নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করেছো সব ভুল পড়েছো। ঠিক কিনা বলেন? সমাজের মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে পারে না। রাগ করতেছেন? মা বোনরা কোরআন পড়তে পারে না, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে কোরআন পড়তে পারে না। বাংলাদেশে 100-র মধ্যে 95% মুসলমান সহি করে কোরআন পড়তে পারে না। আর বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে মাত্র 2 থেকে 2.5 কোটি মানুষ নিয়মিত নামাজ পড়ে। কয় কোটি? 20 কোটির মধ্যে মাত্র 2 থেকে 2.5 কোটি মানুষ নামাজ পড়ে, আর 18 কোটি নামাজ পড়ে না। বলতে পারেন হুজুর কে বলছি? আমাদের মসজিদে জুমার দিনে একেবারে সিঁড়িতেও জায়গা দেওয়া যায় না, অজুখানায়ও জায়গা দেওয়া যায় না। পারলে আইসা বাথরুমের পাশে যায় নামাজ লিয়া দাঁড়ায় যায়। কি নামাজি না? ঠিক আছে, জুমার নামাজে জায়গা দেওয়া যায় না, সবে কদরে সবে বরাতে জায়গা দেওয়া যায় না, 2 ঈদের নামাজে জায়গা দেওয়া যায় না, কিন্তু ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? কয়জন? এক মসজিদে মিনিমাম 10টা কাতার থাকে নাকি? ফজরের নামাজে কয় কাতার খালি থাকে? আফসোস, সব হলো গরু খাওয়া মুসলমান, সব হলো নামে মুসলমান। ঠিক কিনা বলেন? মুসলমানের মুসলমানিত্ব নাই। আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, আমি যদি একজন করে জিজ্ঞেস করি, সূরা ফাতিহা সহ 10টা সূরা আমাকে আপনারা শোনান, যেই সূরাগুলা দিয়ে আপনারা নামাজ পড়েন, আমি বুকে হাত দিয়া বলতে পারি 100-র মধ্যে 98 জনেই ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। তাইলে 60 বছরের নামাজ পড়লে লাভ কি? সব তো বরবাদ। রাগ করতেছেন? ওই সময় হাসরের ময়দানে কপাল খাবরানো ছাড়া, আঙ্গুল কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলে? এই বাংলাদেশে এমন গরু খাওয়া মুসলমান আছে, রাত 3টা পর্যন্ত জায়গা আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখছি। ঠিক কিনা বলেন? কিন্তু তার আধা ঘন্টা পরে ফজরের আজান দিছে, অথচ রাত 3টা পর্যন্ত খেলা দেখার জন্য সজাগ ছিল, আধা ঘন্টার জন্য ফজরের নামাজটা পড়ে নাই। তাহলে এবার আসেন, বাংলাদেশের মা বোনদের চলাফেরা এত খারাপ হয়ে গেছে, ইবলিস শয়তান দেখলো ভয় পায়, লজ্জা পায়। ঠিক কিনা বলেন? কিছু বোনেরা আছে এমন পোশাক আশাক পরে রাস্তায় বের হয়, ইবলিস শয়তান দেখলো, বলে তুই এত খারাপ, এমন পোশাক কেন পরছস? আমি শয়তান তো ধ্বংস হয়ে গেছি, আমি তোর পোশাক দেখে লজ্জা পাইতেছি। কারণ আল্লাহ কোরআনের মধ্যে মুসলমান নর নারীদেরকে আল্লাহ তাআলা তাদেরকে তাকওয়ার পোশাক পরার জন্য নির্দেশ দিয়েছেন। ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, আমাদের নামাজ ঠিক নাই, আমাদের ইবাদত ঠিক নাই, আমাদের হালাল রিজিকও আমরা ঠিক মতো খাই না, আমরা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। ঠিক কিনা বলেন? প্রতিটা চায়ের দোকান এক একটা সিনেমার হল।
গ্রামগঞ্জে চায়ের দোকান দিলে যদি টেলিভিশন না থাকে তাইলে তার চা খাইতে কেউ যায় না। চা খায় এক কাপ, চা খায় এক কাপ, আর বাংলা সিনেমা দেখে 3 ঘন্টা। একটা শেষ হয়ে গেলে আর একটা চালা, আর এক কাপ খাই, বিড়ি জনমের টানা টানে, অথচ পাশেই মসজিদ যায় নামাজটা পড়তে পারে না। আমি 2 দিন আগে চুল কাটার জন্য গেছি সেলুনে, এই যে দেখেন ছোট ছোট চুল, যে দেখি সেলুনের মধ্যে পুরা ধুমায়া বাংলা সিনেমা চলতেছে। একজন চাচা, বয়স তার 60-এর উপরে, দাড়ির ভিতরে মেহেন্দি, চুলের ভিতরে মেহেন্দি, বাংলা সিনেমা চলতেছে আর চাচায় হা করে তাকায় আছে, এমন করে তাকায় আছে। আমি যে কিসে, আমি সেলুনের বেলা বেটা বন্ধ কর, বন্ধ কর। আমাকে দেখা সেলুনালায় বাংলা সিনেমা বন্ধ করছে। আমি চাচারা জিজ্ঞেস করলাম, চাচা আপনি যে সিনেমা দেখতেছেন? কয় বাবা সময় কাটামু কেমনি, এই কারণে মাঝে মাঝে এখানে এসে একটু সিনেমা টিনেমা দেখি। মুসলমান, বয়স হয়ে গেছে 60, কবরে 1 পাও চলে গেছে, ঠিক কিনা বলেন? কোন রকম একটু বাইজে আছে মাটিতে, যে কোনো সময় পিছলা খায় ওই পাও। কথার কথা, ঠিক না? কিন্তু আজকে মুসলমান মসজিদে নাই, কোরআন তেলাওয়াতে নাই, জিকিরে নাই, আল্লাহর হুকুমে নাই, আল্লাহর বিধান মানার মধ্যে নাই। সারা পৃথিবী আজকে পাপাচারে ভরে গেছে, ঠিক কিনা বলেন? জিনা ব্যভিচারে ভরে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান বলেন, আমাদের রিজিকের মালিক কে? আমাদের সৃষ্টি করেছেন কি? কোরআনে আছে কি আছে না? আল্লাহ বলছেন মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বলতেছেন বান্দারে নাফরমানি করিস না, নাফরমানি করিস না। আমি আল্লাহ তোদেরকে 1 ফোঁটা নাপাক পানি দিয়া সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান মানে কি? জোরে বলেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, পারবেন তো ইনশাআল্লাহ? ঈমানের শক্তি আছে তো ইনশাআল্লাহ? আপনাদের জন্য তাবারাকের ব্যবস্থা আছে, একটু জোরে জোরে আওয়াজ করলে সমস্যা নাই। মেহমানদারির ব্যবস্থা, খাওয়ানো যাবে। এই কারণে কোনো হুজুর চিল্লায় মিল্লায় পরে খালি পেট করবো, আপনি খাইলে একাম নাই, যান তোবারক খাওয়ানো হবে ইনশাআল্লাহ। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করো। মুসলমান, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আর বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইনসান মানে মানুষ। এখানে আল্লাহ গরুর কথা, গাভীর কথা আল্লাহ বলে নাই, অন্য কোনো প্রাণীর কথা আল্লাহ বলে নাই। আল্লাহ এখানে মানুষকে খাস করেছেন, এখানে একমাত্র মানুষকে উল্লেখ করেছেন। কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা মানুষকে অনেক আদর কইরা, মায়া কইরা আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না? এই কারণে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে আমার কাছ থেকে দূরে সরায় রাখে রে মানুষ? এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, কত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করছি। একবার চেহারার দিকে তাকায় দেখ রে বান্দা। আলাম নাজআল্লাহু আইনাইন, আমি আল্লাহ কত সুন্দর 2টা চোখ দিছি। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কত সুন্দর 2টা ঠোঁট দিছি, কত সুন্দর একটা জিহ্বা দিছি, কথা বলার জন্য কত সুন্দর একটা জবান দিছি। পৃথিবীর কোন রাজা বাদশা তোদেরকে চোখ দেয় নাই, তোদেরকে কথা বলার জবান দেয় নাই। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর আমরা চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখি। আমরা রাত 3টা 4টা পর্যন্ত জায়গা জায়গা আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখি।
আবার আর্জেন্টিনা জিতলে, ব্রাজিল জিতলে রাত 3টা বাজে মিছিল করা শুরু করে দিই। মেসি মেসি মেসিকে তোর দাদা লাগে নাকি? কি পাইছস, কি পাইছস মেসির থেকে? রাত 3টা বাজে তো কোনোদিন তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে গেল না। আপনার এলাকার মসজিদে দেখছেন নি 50-60 জন মানুষ মিলা রাত 3টা বাজে কোরআন শরীফ পড়তেছে? আমার মনে হয় যে মরণের আগেও দেখতে পারবেন না। কিন্তু রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা জুয়া খেলবো, বাংলা সিনেমা দেখবো, গাঁজা খাইবো। দেখবেন ফেসবুক রাত 3টা পর্যন্ত রাস্তার মোড়ে বৈশা বৈশা ফেসবুক চালায়, পরনারীর সাথে কথা বলে। অথচ মসজিদে পাওয়া যায় না, দিনের কাজে পাওয়া যায় না। অথচ আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু আমরা আল্লাহর গোলামি না করে আমরা শয়তানের গোলামি করি। ঠিক কিনা বলেন? আপনার সন্তান আপনারটা খায়, আপনারটা পয়রা যদি আপনার সাথে বেঈমানি করে আপনার কেমন লাগবে? মাঝে মাঝে অনেক বাবার আয়েশা বিচার দেখো, হুজুর আমার ছেলেটা শেষ হয়ে গেছে, এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে পড়ালেখা করাইছি, মানুষ করছি, এখন চাকরি পাই আর বাড়িতে আসে না, বাজারের ব্যাগটা নিয়ে জায়গা শ্বশুর বাড়ি। আমারে বাপ ডাকে না, শ্বশুরে আব্বা ডাকে, ওর মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা ডাকে। কষ্ট লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? রব ডাক দিয়া বলতেছি, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে আমার রব থেকে ফিরায় নিল, আমার রবের কাছ থেকে তোদেরকে আসতে বাধা দিল? অথচ আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোদেরকে রিজিক দান করেছি, আমি আল্লাহ তোদেরকে ফজরের নামাজে মসজিদে পাই না, আমি আল্লাহ তাহাজ্জুদের নামাজে মসজিদে পাই না। তোরা দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখোস, হারাম জিনিস দেখো, এই চোখ দিয়া আমার জিকির করস না, আমার হুকুম মানস না, আমার বিধান মানস না। রে মানুষ, এ মানুষ এত নাফরমানি করিস না, এত নাফরমানি করলে কিন্তু আমি রব সহ্য করব না। তাহলে এই যে জমিনের মধ্যে ভূমিকম্প কেন হয়, বড় বড় ঝড় কেন হয়, বড় বড় বিপদ আপদ আমাদের উপর কেন আসে? আপনি আর সন্তান আপনার কথা না শুনলে আপনার রাগ আসে। মাঝে মাঝে দাউলে কোবাইতেও যান, ঘর থেকে বাইর করে দেন, আর রব বলে খাওয়াইলাম আমি, পাল্লাম আমি, চোখ দিলাম আমি, হাত দিলাম আমি, কান দিলাম আমি, রিজিক দিলাম আমি, সব দিলাম আমি। আমার হুকুম না মাইনা তোরা শয়তানের গোলামি করবি, আমি রব কিন্তু তোদেরকে ছাড়বো না। ঠিক কিনা বলেন? আজকে জমিনের মধ্যে ভূমিকম্প হয় একমাত্র আমাদের নাফরমানির কারণে। ঠিক কিনা বলেন? এই জমিনের মধ্যে জিনা ব্যভিচার হয়। এখন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে পরকীয়া সম্পর্ক, ঠিক না? একজনের বিবাহিত স্ত্রী আরেক বেটার সাথে মোবাইলে কথা বলে, আবার এমন পুরুষ আছে ঘরে স্ত্রী রাইখা হারাম সম্পর্ক করে, করে কি করে না? আরে এটা তো মামুলি ব্যাপার। ঢাকা শহরে যান, জেলা শহরে যান, আজকে এমন করে জিনা ব্যভিচার বাইরে গেছে, জিনা ব্যভিচার বাইরে গেছে। ঢাকা শহরের অভিজাত এলাকায় জিনা চলতেছে, জিনা চলতেছে, গুনাহ চলতেছে, গুনাহ চলতেছে। যেই জমিনের মধ্যে জিনা গুনাহ ব্যভিচার বেড়ে যায়, ওই জমিনের মধ্যে আল্লাহ ভূমিকম্প দেয়। ঠিক কিনা বলে? আজকে বিজ্ঞানীরা বলে ভূমিকম্প এগুলা নাকি প্রাকৃতিক দুর্যোগ। আরে বেটা হারামজাদা, বিজ্ঞানী কি পড়লি জীবনে, বিজ্ঞান কি শিখলি? প্রকৃতির আবার কোনো ক্ষমতা আছে নাকি? প্রকৃতির কোনো ক্ষমতা আছে? বাতাসের কোনো ক্ষমতা আছে? আগুনের কোনো ক্ষমতা আছে? এগুলো সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? বিজ্ঞানীরা বলে প্রকৃতি ছাড়তেছে না একটার পর একটা ভূমিকম্প। প্রকৃতির কোনো ক্ষমতা নাই, প্রাকৃতিক দুর্যোগে প্রাকৃতিকের কোনো ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতা হলো আমার আল্লাহর। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ বলে আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, রাত আর দিনের মাঝে পার্থক্য সৃষ্টি করেছি আমি। ঠিক কিনা? সব চলে কার কথায়?
মৃত্যুর আগে অনেক কিছু দেখবেন, বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করবে গবেষণা কইরা। একটা কথা আছে, তাল গাছের 2.5 হাত জায়গা খুব পিছলা, খুব খুব জানেন, তাল গাছের 2.5 হাত জায়গা কি খুব পিছলা। ওই 2.5 হাত জায়গা কিন্তু পার হওয়া কঠিন, ঠিক না? তো পৃথিবীর বিজ্ঞানীরা যতই আবিষ্কার করুক না কেন, আল্লাহ ওদেরকে সীমানা দিছে 2.5 হাত, এর মধ্যে ঘোরাফেরা করবে, আর উপরে যাইতে পারবে না। আজ পর্যন্ত ওরা পারছে প্রথম আসমানে যাইতে। 3.5 হাত মাটির নিচে কি আছে আজ পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারছে? পারে নাই। আজকে যে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, তুরস্ক বাংলাদেশের একটা ঘনিষ্ঠ রাষ্ট্র, তারা আমাদের মুসলমান ভাই, তারা আমাদের মুসলমান ভাই, তাদের বিপদ মানে আমাদের বিপদ। এই দৃশ্য দেখলে কিন্তু আমরা চোখে পানি ধরে রাখতে, কিন্তু অমুসলিমরা ঠিকই খুশি এই ভূমিকম্প হওয়া। কিন্তু আমরা বলি আমাদের রব আমাদেরকে ভূমিকম্প না, এর চাইতে আরো বড় আযাবও যদি দেয়, তারপর আমরা রবের গোলাম। আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা রবের শুকরিয়া আদায় করি, ঠিক না বলেন? এখন ভূমিকম্প কেন হয়, এর কারণ কি? আল্লাহর নবী বলছেন, ইযা যহরাতিল কায়নাত। ভূমিকম্প কেন হয় এই কথাগুলো আবার ভালো করে শোনেন, দরকার আছে কি আছে? আছে কি আছে না? ইযা যহরাতিল কায়নাত, জমিনের মধ্যে যখন মহিলা গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, মহিলা গায়িকা, টেলিভিশন খুললেই মহিলা গায়িকাদের গান আর নাচ, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচলে আর গান না গাইলে ওই বিয়া মনে হয় পূর্ণতা পায় না, ঠিক না? এখন গ্রামগঞ্জের বিয়ের গায়ে হলুদেও নাচানাচি ফালাফালি হয় কি হয় না? অশ্লীলতা হয় কি হয় না? নবীজি বলছেন, ইযা যহরাতিল কায়নাত, জমিনের মধ্যে যখন মহিলা গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, তখন জমিনে ভূমিকম্প হবে। ভূমিকম্প। আজকে মেয়েরা যে অশ্লীল পোশাক পরে যেভাবে বেপরদা হয়ে রাস্তায় বের হয়, সব জিনার গুনাহ হচ্ছে, ঠিক কিনা বলে? এই জিনা যখন জমিনে বেশি হবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, ভূমিকম্প আসবে। যে জমিনে জিনা ব্যভিচার হয়, ওই জমিনে ভূমিকম্প হবেই হবে। ও ইযা যহরাতিল মাযামির, যে জমিনের মধ্যে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ঢোল তবলা মিউজিক। এখন বাংলাদেশের এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র না বাজে। মোবাইলের মধ্যে সারাদিন গান শোনে, সিনেমা দেখে, নাটক দেখে। কথা বলেন ঠিক না? 3 নম্বরে ওয়াইদা শুরিবাতিল খামর, যখন মানুষ মদ খাবে, কি খাবে? মদ খাবে, নেশা গ্রহণ করবে, তখন জমিনে ভূমিকম্প হবে। গ্রামগঞ্জের ছেলেরাও এখন গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, ঠিক কিনা বলেন? আর যাদের কোটি কোটি হারাম পয়সা আছে, তারা গুলশান, ধানমন্ডি, উত্তরায় যায় দেখেন, তারা বারে যায় মদ খায়। তারা বিদেশে চলে যায় মদ খাওয়ার জন্য, ফুর্তি করার জন্য। ঢাকার শহরের প্রতিটা এলাকায় দেদারসে জিনা ব্যভিচার চলতেছে। এই গুনাহগুলো যখন জমিনে বেড়ে যাবে, তখন আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন, আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহাও ওয়া হুম ইয়ালাবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জনপদের অধিবাসীরা, এ জনপদের মানে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ জনপদের অধিবাসীরা, তোমরা কি মনে করেছো
তোমরা আল্লাহর গজব থেকে নিরাপদে আছো? আল্লাহ বলে না না, তোমরা আল্লাহর গজব থেকে নিরাপদে নাই। যখন তোমরা জিনা ব্যভিচার করো তখন আমি আল্লাহ কিন্তু তোমাদের উপরে ঘুমন্ত অবস্থায় আযাব দিব। কি অবস্থায়? আল্লাহ বলে তোমরা জিনা ব্যভিচার করে গুনাহ করে ঘুমায় আসো, মনে করছো তোমরা আমার আযাব থেকে বেঁচে যাবা, নিরাপদে আসো। আল্লাহ বলে না না না, তোমরা এই যে গুনাহ করতেছো, এই গুনাহ কইরা মনে কইরা না তোমরা বেঁচে যাবা, তোমরা আরামে ঘুমায় থাকবা। তোমাদের গুনার কারণে, কৃতকর্মের কারণে আমি আল্লাহ তোমাদেরকে ঘুমন্ত অবস্থায় আযাব দিব। নাউমুন মানে ঘুম, নাউমুন মানে কি? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, নাউমুন মানে ঘুমিয়ে। কোরআন খুলে দেখেন, আল্লাহ বলে জিনা ব্যভিচার করে আরাম করে ঘুমাস, মনে করছস তোরা আমার আযাব থেকে বাইচা যাবি। আল্লাহ বলে না না, ঘুমায় থাকবি, ঘুমের ভিতরে আমি আল্লাহ তোদেরকে আযাব দিব। ঠিক কিনা বলেন? বাংলাদেশে একটা সিডর হয়েছিল, সিডর আঘাত এনেছে রাত 3টায়। কয়টায়? সিডর আঘাত এনেছিল রাত 3টায়, মানুষ ঘুমায় আছে, হঠাৎ করে দেখে পানি, ঘরের মধ্যে পানি বাড়তে বাড়তে একেবারে টিনের চালে উঠে গেছে। এই যে তুরস্কে ভূমিকম্প হইল, এই তুরস্কে কিন্তু ভূমিকম্পটা হয়েছে রাত 4:17। রাত 4:17 মানে কি মানুষ কি করে? আরে জোরে বলেন, কি করে? রাত 4:17 মানে মানুষ ঘুমায়। ঘুমন্ত অবস্থায় এই ভূমিকম্পটা শুরু হয়েছে। মাত্র 47 সেকেন্ডের ভূমিকম্পে তুরস্কের 7টা শহর আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিছে। এই ভূমিকম্পগুলো কেন হয়? জিনা ব্যভিচার নাফরমানি করলে ভূমিকম্প হয়। আর আধুনিক বিজ্ঞান আমাদেরকে বেঈমান বানানোর জন্য বলে এটা প্রাকৃতিক দুর্যোগ। মুসলমান কখনো প্রাকৃতিক দুর্যোগ বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থল থেকে তোমাদের উপর যেই বিপদ আপদ বালা মুসিবতগুলো পতিত হয়, এই সব হচ্ছে তোমাদের দুই হাতের কামাই। সব আমাদের দুই হাতের কামাই। কেন? যখন জিনা করো তখন মনে থাকে না তোর জিনার কারণে তোর এলাকায় আযাব আসবে। শুধু তুই ধ্বংস হবি না, ভালো মানুষগুলোও ধ্বংস হবে। একজন নবী ছিলেন, তার নাম হলো লূত আলাইহিস সালাম। নাম শুনছেন? নাম শুনছেন? ঢাকা শহরে কিছু নাস্তিক বেঈমান আছে, কিছু হারামজাদি মহিলা আছে ঢাকা শহরে, তারা পোশাকের স্বাধীনতা চায়। পোশাকের, ওই যে এক মেয়ে নরসিংদীতে ট্রেনে উঠছিল, এমন গেঞ্জি প্যান্ট পরছে যেগুলো দেখলে শয়তানও লজ্জা পায়। দুই একটা যুবক শুধু প্রতিবাদ করছে যে এমন পোশাক পরে ট্রেনে উঠছেন কেন? কেন উঠবি? তুমি মুসলমান, তুমি তোমার ইচ্ছা মতো চলতে পারো না, তুমি নিজেকে মুসলমান দাবি করবা, কাজ করবা সব শয়তানের মতো। এটা কি মগের মুল্লুক নাকি? এদেশে কোরআনের আইন নাই, ঠিক আছে, কিন্তু তুমি মুসলমান, এটা তো আগে তোমাকে মানতে হবে। ঠিক কিনা বলে? কিছু যুবক প্রতিবাদ করছে, প্রতিবাদ করার পরে ওরাও খেপসে পরে দিছে মাইক। অনেক কিছু নাস্তিক মহিলা আছে, ওরা শাহবাগে মানববন্ধন করতেছে। আমার মন চাইলে আমি গেঞ্জি পরুম, প্যান্ট বলতে পর, তারপরে ধর্ষণ হইলে আইসা আবার বিচার চাস কেন? ঠিক কিনা বলেন? দর্শন হইলে বিচার চাস কেন? লজ্জা লাগে না? তোদের কারণেই তো এই সমস্ত গজবগুলো জমিনে আসে। আবার কিছুদিন আগে বাইরে এসে সমকামী একদল, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, ওই কমে লূত আলাইহিস সালামের কওমরা এই সমস্ত জিনা ব্যভিচার করত। কি করত? জিনা ব্যভিচার করত, সমকামী ছিল তারা। আকান্ত এমনি করতেই তারপরে জিনা করত, সমকামী। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা ওই জমিনটা একেবারে উল্টায়া দে। উল্টায় বুঝছেন তো? হ্যাঁ, কেমন আছে? একবারে উল্টায় দে। দিছে উল্টায়া। ফেরেশতারা আল্লাহ ভালো মানুষও তো আছে, ওগুলো সহ উল্টায়া দে। বালা এলে কিন্তু অলির গায়েও লাগে। ঠিক কেন বলেন? অলির গায়েও লাগে।
বিজ্ঞানীরা বলতেছে বাংলাদেশে যদি ভূমিকম্প হয় ঢাকা শহর শেষ হয়ে যাবে। 1.5 লক্ষ বিল্ডিং ধসে যাবে। বিজ্ঞানীরা বলতেছে ঢাকা শহরে যদি ভূমিকম্প হয়, ঢাকা শহরে যেমন জিনা ব্যভিচার চলে, কথা বল মানে বলতেছি, হ্যাঁ, যেমন জিনা ব্যভিচার, উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা প্রতিবাদ করবেন, আপনার মামলা দিয়ে জেলে ঢুকাই দিবে, হুজুরে জেলে ঢুকা। তুরস্কের ভূমিকম্প, এটা তুরস্কের জন্য শুধু সতর্ক বার্তা না, সারা পৃথিবীর মুসলমানের জন্য সতর্ক বার্তা। গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল, কি সিগন্যাল? রেড সিগন্যাল। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছে, তুরস্কের ভূমিকম্প দিয়া ধসায় দিছি, তোরা সাবধান হ, নাইলে তোদেরকেও ধরবো। এই দেশে আরো আগে ভূমিকম্প হইতো, ওয়াজ কইরা রাত 4টা বাজে ঢাকায় গেছি। গত 1 বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল ভোর রাত্রে, টের পাইছিলেন? চাঁদপুরে হয়েছিল, চাঁদপুরে হয়নি? চাঁদপুরে কিছু সারা বাংলাদেশে হয়েছে, কিন্তু ঢাকায় হয়েছে। বিশ্বাস করেন, কেবল ওয়াজ করে, আমরা তো সারা রাত সজাগ থাকি, আমরা ঘুমাই ফজরের পরে। ওয়াজ করে গেছি ঢাকায়, দেহি এলাকার ভাই বেড়াদার সব নিচে ঘুরতে আছে, গেঞ্জি ছাড়া দৌড়াইতেছে এক একটা পাগলের মতো। ভাই কি হয়েছে? কমিয়ে কোন দুনিয়া থাকো, বুঝো না ভূমিকম্প হয়েছে? আমি তাহলে খালি গায়ে কমে দৌড় মিয়া, গেঞ্জি গায়ে দেওয়ার সময় আছে নাকি মিয়া? কম্বল কম্বল ফালায় মিয়া, পুরো মিয়া উদ্যাম গায়ে বসে তুমি হয়েছে মিয়া, জামা কাপড় গায়ে। আমার ভক্ত, আমি খুব মহব্বত করি, মাশাআল্লাহ, আমার ভক্ত, ভালো মানুষ। পরে কই মিয়া, যেমনি ভূমিকম্প হয়েছে মিয়া, বিল্ডিং ভাঙা পড়লে অবস্থা হইব কি? দেখো না মিয়া বিল্ডিং গুলা কেমনে কাঁপতাছে। বিশ্বাস করবো, খাট মাঠ, খাট খুট, ফ্রিজ মিরিজ দিয়ে সব উল্টা পাল্টা যেতেছে, উল্টা পাল্টা সব নিচে বয়া রয়েছে। আবার যদি লাড়া দেয়, আবার যদি যাবো না আনি বয়া থাকুম, আবার লাড়া দিলে কি হইব? ভাইঙ্গা বলে তো শেষ। একটু পরে আজান দিচ্ছে, কোন নামাজের আজান? কোন নামাজের? ভাই চলেন নামাজটা যায় মসজিদে পড়ি। মিয়া তোমরা হুজুর মানুষ, তোমরাই পড়ো, আমগুলো লেগে দোয়া করো। আমরা যদি নামাজ পড়া লাগে তাহলে তোমরা হুজুর হিসেবে চলেন না ভাই, কাপড় মাপড় ভালো না। আর যাও তো যাও, একটু দোয়া করো ভাই, দোয়া করো। অথচ চোখের সামনে ভূমিকম্প, ঠিক কিনা বলেন? চোখের সামনে। এই দেশটা আরো আগে ভূমিকম্প হয়ে অনেক বড় দুর্ঘটনা ঘটত। দেখেন ভূমিকম্পের আগে কিন্তু এই দেশে একটা করোনা আসছে সারা পৃথিবীতে। করোনায় কিন্তু মেচাকার করে দিয়েছে সারা পৃথিবীতে। এগুলা কিন্তু কিয়ামতের আলামত। নবীজি বলছেন কিয়ামতের আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে। কয়টা? 3টা ভূমিকম্প হবে। আল্লাহর নবী বলছেন এই ভূমিকম্পগুলো শুধু সিরিয়ায় না, জাজিরাতুল আরবে, এই বাংলাদেশেও হবে। সারা পৃথিবীতে 3টা বড় বড় ভূমিকম্প হবে। রাসূলের হাদিস, 7177 নম্বর হাদিস সহিহ মুসলিমে, 7177 নম্বর হাদিস সহিহ মুসলিমে। আপনারা নিজেরা পড়ে নিয়েন, গুগলে সার্চ দিলেই হাদিসটা পাবেন। এই ভূমিকম্প, ভূমিধস, এগুলো কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের আগে মানুষ জিনা, ব্যভিচার, গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। তখন জমিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার জমিনের মধ্যে মানুষ এত পাপাচার করে, অনাচার করে, আমি জমিন সইতে পারি না, আল্লাহ একটু ঝাঁকুনি মারার সুযোগ দাও, অনুমতি দাও। যখন একটু ঝাঁকুনি মারে তখনই ভূমিকম্প। মুসলমান, এই দেশে যত হাফেজে কোরআন আছে পৃথিবীর জমিনে এত হাফেজ নাই।
এই দেশে যত আলেম আছে পৃথিবীর জমিনে কত এমন আলেম নাই। এই দেশে যত মসজিদ আছে পৃথিবীর জমিনে কোথাও এত মসজিদ নাই। এদেশের প্রতি আধা কিলোমিটার পরে পরে মসজিদ। ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, ঠিক কিনা বলেন? দেশের বাহিরে যাই প্রোগ্রাম করার জন্য 2 দিনেও আজানের শব্দ শুনতে পাই না। কিন্তু এই বাংলাদেশ এমন একটা দেশ, প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লা থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়। মুসলমান এই দেশে আরো আগেই ভূমিকম্প হতো, কেন হয় না? কারণ কি? এর কারণ হলো এদেশের প্রতিটা মাদ্রাসায় মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা তালেবে ইলমরা আল্লাহর কোরআন পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে আমার কোরআন পড়া হয় আর যখন তোমরা চুপ করে কান লাগায় আমার কোরআন শোনো, তখন আমার পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই দেশে যখন করোনা আসছিল, ওয়ার্ল্ড হেলথ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল বাংলাদেশে 20 লক্ষ মানুষ মারা যাবে। ঠিক কিনা বলেন? 71 টেলিভিশনের সাংবাদিকরা বলছিল টকশোর মধ্যে 20 লক্ষ মানুষ মারা যাবে। করোনার রোগীদেরকে লাশ দাফন করার জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে না, কুকুরে লাশ খাবে। কিন্তু ওলামায়ে কেরাম বলেছিল একজনও করোনার রোগীকে এই জমিনে দাফন ছাড়া রাখা হবে না, আলেমরা দাফন দিবে। ঠিক কিনা বলেন? আমরা বলছিলাম 20 লাখ না 20,000ও বাংলাদেশে মরবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বাংলাদেশে করোনার কারণে ইনশাআল্লাহ বাংলাদেশে এমন ভূমিকম্প হবে না। এখনো সময় আছে, যদি আমরা গুনাহ ছেড়ে দিই, পাপাচার ছেড়ে দেই। যেই সমস্ত যুবক যুবতীরা পাপাচার করো, গুনাহ করো, জিনা করো, তোমাদের কারণে এই জমিনের মধ্যে গজব আসে। আর 3-4 দিন পরে একটা গজব দিবস আসতেছে। কি দিবস? আরো জোরে বলেন, কি দিবস? গজব দিবস। ওই দিবসটার আমি নাম দিছি ভূমিকম্প দিবস। কি দিবস? কি দিবস? ভূমিকম্প দিবস। ঠিক কিনা বলেন? তোদের বেহায়াপনার কারণেই তো, কুলাঙ্গাররা, তোদের কারণেই তো এই জমিনে ভূমিকম্প হয়। ফকুন্নির পোলা ভাত খাইতে ভাত পাস না, গোলা ফুললে দাঁড়ায় থাকস, পিটায় হাড্ডি ছুটায় ফেলাইবেন। পারবেন না? পারবেন না? দাদা লাডি লিয়ে দাঁড়ায় থাকবেন। গোলাপ ফুল, গোলাপ ফুল ঢাকা শহরে রাইতের বেলা ফুল বেচবো, মন চায় যে একেবারে মানে ফুল দিয়ে মানে এটার আসলে পিটান দরকার। শাহবাগে ঢুকতেই পারবেন না, ওখানে একটা গোলাপের দাম 5 টাকা, ওই সময় হয়ে যায় 30 টাকা। 30 কে 500 টাকা হইলো কিনুন। নাউজুবিল্লাহ বলেন। 14ই ফেব্রুয়ারি এটা হলো ভূমিকম্প দিবস, বেহায়া দিবস। এটা হলো হারামখোরদের দিবস, কুলাঙ্গারদের দিবস। এই 14ই ফেব্রুয়ারি দিন দেখবেন চাঁদপুরে যায় দেখেন খালি নদীর পারে, সবই তো জানেন, সব খবর আছে এলাকায়। আর ঢাকা শহরে তো জায়গাই পাইবেন না। এই টিএসসি এইখানে এখানে রোডের আজে চিপায় চাপায় সব জায়গায়। আমরা যদি এগুলার বিরুদ্ধে কথা বলি, হুজুর হইলো জঙ্গি। হুজুর কি উচিত কথা কইলে জঙ্গি। পরে যখন ধর্ষণের শিকার হয় তখন থানায় যায় মামলা চায়, মামলা করে বিচার চাও কি কর, একবারে ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই। তো মৃত্যুদণ্ড চাইলা তা গোলাপ ফুল নিতে গেলা, গোলাপ ফুল কেন নিতে গেলা? বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা হারাম। ঠিক কিনা বলেন? অবৈধ সম্পর্ক করা হারাম। মুসলমান এই সমস্ত বেহায়া দিবসে বেহায়াপনার কারণে জমিনের মধ্যে গজব আসে, আযাব আসে। ঠিক কিনা বলেন?
এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এটা কোনো মুসলমানদের দিবস না, এটা কোনো মুসলমান যুবকের দিবস না, এটা কোনো মুসলমান বোনের দিবস না, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের দিবস। মুসলমান কখনো বছরে একদিন ভালোবাসতে পারে না। তার মানে বছরে একদিন বউরে জনমের গোলাপ ফুল কিনা দিবেন, শাড়ি কিনা দিবেন, মিষ্টি কিনা দিবেন, আর 11 মাস পিটাইবেন। হ্যাঁ, একদিন জনমের দেওয়া দিবেন আর 11 মাস। ভাত বেশি ফুটে গেলে পিটাইবেন, লবণ বেশি দিলে পিটাইবেন। না না না, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। ইসলাম এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, মানবতার ধর্ম, ইনসাফের ধর্ম, সাম্যের ধর্ম, ঠিক কিনা বলেন? আমরা ইসলামে একদিন মা দিবসে মাকে ভালোবাসি না, বাবা দিবসে একদিন শুধু বাবাকে আমরা রাত 12টার পরে উইশ করি না। আমরা মা বাবা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে আমরা বছরে 365 দিন একই রকম ভালোবাসি, ঠিক কিনা বলেন? অন্ততপক্ষে এই যে তুরস্কে ভূমিকম্প হয়েছে, আমি যে বয়ানটা করতেছি এই বয়ানটা সারা বাংলাদেশের মানুষ শুনবি। 2-4 দিনের ভিতরে মিলিয়ন মিলিয়ন মানুষ এই বয়ানটা দেখব। আমি যুবকদের হাতে ধরি, পায়ে পড়ি, বোনদের হাতে ধরি, পায়ে পড়ি, যুবক রে, বোন রে, এই সমস্ত হারাম কাজ করো না। এই হারাম কাজ করার কারণে কিন্তু জমিনের মধ্যে ভূমিকম্প হয়, আর জমিনে ভূমিকম্প হইলে শুধু তুমি মরবা না, তোমার বাবাও কষ্ট পাবে, তোমার মাও কষ্ট পাবে, তোমার ভাই বোনরাও কষ্ট পাবে, সবাই কিন্তু একসাথে ধ্বংসের মধ্যে পতিত হবে, ঠিক কিনা বলে? এই কারণে এই সমস্ত হারাম দিবস পালন করা জায়েজ নাই, ইসলামে হারাম। ইসলামে কি এই দিবসে ফুল কেনা জায়েজ নাই, কিছুই কেনা জায়েজ নাই। এগুলো কোনো মুসলমানদের কৃষ্টি কালচার হতে পারে না, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। আমার মনে হয় তুরস্কে ভূমিকম্প হওয়ার আরেকটা কারণ হলো গত 1 সপ্তাহ আগে প্রকাশ্যে ইহুদি খ্রিস্টানরা কোরআনের কপিতে আগুন দিছে, ঠিক না? তুরস্ক শুধু একেবারে নামে মাত্র একটা হুমকি দিছে। তুরস্ক মুসলমানরা মনে করছে যদি তাদের বিরুদ্ধে আমরা এখন লড়াই করতে যাই আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, কিন্তু যদি ওই কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে এত ক্ষয়ক্ষতি হইতো না। আল্লাহ বলে আমার কোরআনে আগুন দেয়, তোরা চুপ করে তাকায় তাকায় দেখোস, আমি আল্লাহ তোদেরকে ছাড়বো না। দেখ আমি আল্লাহ করায় গন্ডায় কেমনি হিসাব নেই, ঠিক কিনা বলেন? ভাইরে, এটা শুধু তুরস্কের জন্যই অশনি সংকেত না, সতর্ক বার্তা না, পৃথিবীর 250 কোটি মুসলমানের জন্য এটা সতর্ক বার্তা। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আমরা সবাইকে বলি, আমরা নিজেকেও বলি, এখনো সময় আছে, এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা বলি? এই অশ্লীলতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা ঘরে যায়া সন্তানদেরকে বুঝাবো, বাবা জিনা ব্যভিচার করো না, হারাম সম্পর্ক করো না রে বাবা, যদি বিয়ার বয়স হয় আমাকে বলো। আর যখন ছেলেদের বিয়ার বয়স হয় 25 বছর বয়সে, 23 বছর বয়সে সন্তানদেরকে বিয়া দিয়া দিবেন, এটা আপনার দায়িত্ব। কিছু মা বাবা আছে ছেলে বড় হয় বিয়া দেয় না, বিদেশ যাবি 10 বছর মাল কামাই পরে বিয়া করবি। ইস্টাবলিশড হতে হবে, নিজের লাইফটাকে খাড়া করতে হবে। নিজের পায়ে কি অন্যের পায়ে দাঁড়াইছে নাকি? অন্যের পায়ে দাঁড়াইছে নাকি? নিজের পায়ে তো দাঁড়াইছে। নবীজি বলতেছেন তুমি বিয়া করো, তোমার রিজিকের দরজা খুলে যাবে। আর আমরা বলি না, আগে 20 লাখ কামাইলি, 50 লাখ কামাইলি। আরে তুই যে 50 লাখ কামাইতে পারবি এটার কোনো সিকিউরিটি আছে? কিন্তু নবী তো বলতেছেন যে তোমরা বিয়া করো, আল্লাহ বলছে তোমরা বিয়া করো, তোমাদের রিজিক আমি বাড়িয়ে দিই, ঠিক কিনা বলেন? অনেক মা বাবারা এটা চরম ভুল করেন। ছেলে বিয়ের বয়স হয়ে গেছে 20 বছর 22 বছর, বিয়ার কথা কইলে আবার শরম দেয়। বয়স হয়েছে 20 বছর 22 ওখানে বিয়া করতে চাস, আর আমি তো দাদা বিয়া করছি 40 বছর, তোমার সাথে আমাদের সাথে জোড়া না। সমাজের ভিতরে জিনা ব্যভিচার হওয়ার আরেকটা কারণ হলো বিবাহ সময় মতো না দেওয়া, সময় মতো না দেওয়া। রাগ করতেছেন? এই কথাগুলো দরকার আছে কি আছে না? আছে কি আছে না? অনেক মা বোনরা বুঝতে চায় না, বাবারা বুঝতে চায় না। আবার কিছু যুবক আছে
আই কেন বিয়া করম, আই বিদেশ যাইম, টিয়া কামাইম, তারপর বিয়া করম, তুই কর। আরে আমরা তো সারা পৃথিবী ঘুরি, আমরা তো দেখি যেই যুবক প্রাপ্ত বয়স্কে বিয়ে করেছে, সেই যুবক আলহামদুলিল্লাহ ভালো করে কাজ কাম করে, ঠিক না, সুন্দর করে সংসার করে। আর যেটা বিয়ে করে না, এটা এর পিছে ঘুরে, হের পিছে ঘুরে, এখানে লাত থেকে হলে গুতা খায়, বিয়ে করে না, নিজের বাপ দেখে বিয়ে করব না, চিরকুমার থাকবে, চিরকুমার, বাটপারি জায়গা পাও না। যুবক, তোমার বিয়ের বয়স হয়ে গেলে তুমি বিয়ে করবা, শুধু মা বাবাকে জানাইবা, অনুমতি না দিলে গুনাহ হবে না, গুনাহ হবে না। বিয়ের যদি বয়স হয়, শুধু মাকে বলবো আমাকে বিয়া দিয়ে দেন, বাবাকে বলবো আমাকে বিয়া দিয়ে দেন। যদি বলে না তুই বিয়ে করবি আরো 10 বছর পরে, তোমরা বিয়ে করে ফেলবা, গুনাহ হবে না। কারণ আগে তো নিজের গুনাহ থেকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? গুনাহ থেকে বাঁচতে হবে। আবার এমন করো না যে বিয়ে করে মা বাবার কান্দে বড় উড়াই দিয়া তুমি যাইবা গা, এইসব আবার করো না। কি বলেন? মুসলমান, এই কথাগুলো কেন বলতেছি? বর্তমান যুগোপযোগী এই সময়ে এই কথাগুলো মুসলমানদেরকে বলে মুসলমানদেরকে সতর্ক করা দরকার, ঠিক কিনা বলেন? যাতে করে আমাদের সমাজ থেকে গুনাহগুলো দূর হয়ে যায়, জিনা ব্যভিচার অন্যায় অপরাধগুলো দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, গুনাহ করো না, জিনা করো না, ব্যভিচার করো না। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা হতাশ হয়ো না, পেরেশান হয়ো না। যদি গুনাহ করে থাকো, রবের কাছে ক্ষমা চাও, রবের কাছে মাপ চাও। 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে রবের কদমে সেজদা দাও। তোমাদের যত গুনাহ থাকুক না কেন, তোমাদের রব তোমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা হৃদয়ের কান দিয়ে শুনেছেন। শুনছেন তো? যদি শুনে থাকেন এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা? এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস আমি 3 বার তেলাওয়াত করেছি। হাদিস শরীফে আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, সূরাতুল ইখলাস কেউ যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করে। কেউ যদি 2 বার তেলাওয়াত করে, রব্বে কারীম তার আমলনামায় 20 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করে। কেউ যদি 3 বার তেলাওয়াত করে, নবীজি বলেন তার আমলনামায় রব্বে কারীম পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। মুসলমান খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? এই কোরআনের মজমায় যারা এসেছেন তারা জিতেছেন, ঠিক কিনা বলেন? এখনো যারা কোরআনের মজমায় আসে নাই, ওরা কপাল পোড়া, ঠিক না? যারা কোরআনের মজমায় আসে নাই, আর এই কোরআনের তেলাওয়াত শুনে আবু জেহেল পর্যন্ত ঘরে থাকতে পারে না, আবু লাহাব পর্যন্ত ঘরে থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? নবীজির তেলাওয়াত শোনার জন্য রাত 3টা বাজে বাইতুল্লাহ চলে আসতেন নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। বর্তমান যুগে কিছু মুসলমান আছে যারা নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান, মুসলমানের মুসলমানিত্ব তাদের মাঝে না, ঠিক না? আমরা নামে মুসলমান,
রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখতে পারে, বাংলা সিনেমা দেখতে পারে, কিন্তু কোরআনের মাজমায় আসে না। তাদেরকে মসজিদে পাওয়া যায় না, দিনের কোনো কাজে পাওয়া যায় না, নামাজ এক ওয়াক্তও পড়ে না। কিন্তু নামাজের কথা বললে কয় হুজুর নামাজ না পড়লে কি হচ্ছে, আপনার থেকে আমার ঈমান মজবুত আছে, ঘোড়ার ডিম আছে। এটা হলো নাম্বার 1 ধোঁকা। নাম্বার 1 দুনিয়ার ধোঁকায় পড়ে গেছে। ঠিক না বলেন? যে নামাজ নাই, যার মাঝে দিন নাই, তার আবার ঈমান মজবুত কিসে? মুসলমান, যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আমার রব বলতেছেন, বান্দা তুমি আমার কোরআন শোনো, আমি আল্লাহ তোমার ঈমানকে বাড়িয়ে দেব। ঈমানকে অন্য আয়াতে রব বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যখন আমার বান্দারা তেলাওয়াত করে আর আমার বান্দারা বসে বসে আমার জবানের কালাম শুনে, তখন আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। কোরআন শুনলে আল্লাহর রহমত নাজিল হয়, গান শুনলে আল্লাহর গজব নাজিল হয়। ঠিক কিনা বলেন? মসজিদে গেলে আল্লাহর রহমত নাজিল হয়। কার রহমত? আল্লাহর রহমত নাজিল হয়। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে মুসলমান কোরআন পড়ে না, মুসলমান নামাজ পড়ে না, আল্লাহর জিকির করে না। মুসলমান আজকে ইসলামের জন্য, দ্বীনের জন্য তাদের জান মাল কোরবানি করে না। আজকে মুসলমান শুধু আছে দুনিয়ার পিছনে। আজকে মুসলমান এই থিওরি নিয়ে বাঁচতেছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ঠিক কিনা বলেন? আসলে মুসলমানের ফুর্তি করার জায়গা দুনিয়ায় না। মুসলমান মুমিনের আসল বাড়ি দুনিয়া না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? এই কারণে মুসলমান হতাশ হওয়া যাবে না। গুনাহ করেছি, মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইবো। যেই কোরআনের তেলাওয়াত আমি আপনাদের সামনে করলাম, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাইবেন আর বলবেন, আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। গুনাহ করছি, নাফরমানি করছি, কিন্তু আপনার রহমতের চাইতে বেশি গুনাহ করি না। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। এভাবে করে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। অশ্লীল সিনেমা, নাটক, আল্লাহর দেওয়া চোখ দিয়া আমরা হারাম জিনিস দেখব না। আমরা আমাদের চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়ব, চোখ দিয়া হেঁটে হেঁটে আমরা মসজিদে যাব, চোখ দিয়া হেঁটে হেঁটে আমরা কোরআন শোনার জন্য ওয়াজ মাহফিলে আসব। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলে আমিন।